হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হুসাইন উজ্জ্বল ফ্রম জাপান। আজকে লাইভ হয়েছে আমাদের দ্য গ্লোবাল ইয়াংস্টার গ্রুপ। আমরা লাইভ করতেছি আহ, বরাবর মতো প্রতি সানডেতে এই লাইভটা আমরা করে থাকি। আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে, আমি জাপান থেকে আছি, ভাইয়ারা ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে আছেন। সো আমরা প্রত্যেক সানডেতে, প্রত্যেক রবিবারে ইউরোপ টাইম দুপুর 2টা এবং জাপান টাইম রাত 10টা থেকে আমরা লাইভটা করতেছি। যারা আমাদের ইনকোয়ারি করছেন আমাদের বিজনেস সম্পর্কে, আমরা আড্ডার হলে বিভিন্ন ধরনের বিজনেস ইনফরমেশন গুলো দিয়ে যারা ইনকোয়ারি করছেন তাদেরকে হেল্প করার জন্য এই বিজনেসটা করে থাকি। একই সাথে যেহেতু আমাদের বিজনেসটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, গ্লোবালি বিজনেস যেহেতু আমরা গ্লোবাল থেকে করতেছি, সো আমরা যে বিভিন্ন কান্ট্রি থেকে গ্লোবালি বিজনেসটা করতেছি সেই রকম একটা উদাহরণস্বরূপ এক্সাম্পল হিসেবে আমরা যে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে একসাথে হয়েছি এবং মাঝে মাঝে ট্রাই করছি আমাদের বিজনেস অ্যান্সার গুলো সুন্দরভাবে সবার সাথে শেয়ার করার জন্য। সেই উদ্দেশ্যে আজকে আবারও লাইভে অ্যাটেন্ড হয়েছি আমরা। কিছু বিজনেসের কোশ্চেন অ্যান্সার, একদম সিম্পলি বেসিক কিছু অ্যান্সার নিয়ে বা কোশ্চেন্স নিয়ে আসছি। ভাইয়াদের সবার কাছ থেকে আমরা সেই অ্যান্সার গুলো জানবো, আড্ডার হলে আমরা কথা বলবো আমাদের বিজনেস নিয়ে, আমরা এই বিজনেসটা যে টার্গেট নিয়ে এসেছি কতটুকু সার্থক বা আমরা কতটুকু এনজয় করছি বিজনেসটা, সেরকম একটা লাইভ সেশন করতে যাচ্ছি। সবাই সাথে থাকবেন। যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে ওয়েলকাম করছি এবং থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা সরাসরি চলে যাব। যাওয়ার আগে আমি আমার পরিচয় দিই। আমি হুসাইন উজ্জ্বল। আমি বর্তমানে জাপানে বসবাস করছি ফ্যামিলির সাথে এবং জাপানে একটি কর্পোরেট কোম্পানি টয়োটা তে অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বর্তমানে কর্মরত আছে এবং পাশাপাশি অ্যাজ এ প্ল্যান বি এবং সাইড হাসেল হিসেবে আমাদের এই অনলাইন ডিজিটাল বিজনেসটি সাকসেসফুলি রান করছি আলহামদুলিল্লাহ। সো আমি একে একে সবার কাছে যাব এবং সবাইকে আমরা আমাদের বিজনেসের যে মডুলেশন অনুযায়ী সাজিয়েছি একটা কোশ্চেন্স করব। সবাই হচ্ছে আপনার প্রথমে সংক্ষিপ্ত আকারে একটু পরিচয় দিবেন, দেন হচ্ছে আমাদের কোশ্চেন্স এর অ্যান্সার গুলো দিবেন। আর যদি কোনো কিছু অ্যাড করা লাগে, সো প্লিজ সবাই মিলে হেল্প করবেন। সো থ্যাংক ইউ সবাইকে আজকে একই সাথে লাইভ স্ক্রিন শেয়ার করার জন্য। সবাই অনেক ব্যস্ততার ভিতর সময় নিয়ে আসছেন, যেহেতু ইউরোপে এখন দুপুরের সময়। সো অ্যাগেইন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমি প্রথমে চলে যাব আমাদের ইলাহি ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাই আপনার আপনার কাছে কোশ্চেন, যে আমরা যে উদ্দেশ্যে লাইভ সেশন করতেছি বা লাইভ সেশনে আসি, আমাদের মেইন যে উদ্দেশ্য বা টার্গেট সেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা অনলাইন বিজনেস করতেছি এবং আচ্ছা, বিজনেসটা হচ্ছে একটা গ্লোবাল বিজনেস, একটা ইন্টারন্যাশনাল বিজনেস, যে কারণে আমরা কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে এখানে আছি। সো আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতেছি, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছি বিজনেস নিয়ে। তো আপনার কাছে কোশ্চেন হচ্ছে আসলে আমাদের বিজনেসটা কি এবং এখানে আমরা কি কাজ করে থাকি। প্লিজ যদি আপনি সুন্দর করে এটা শেয়ার করতেন, সাথে আপনার পরিচয়টা দিবেন। থ্যাংক ইউ উজ্জ্বল ভাই আমাকে আপনার লাইভে ইনভাইট করার জন্য। আর আমার পরিচয়টা দিই প্রথমে, আমি মোহাম্মদ ইলাহি, আমি সুইডেনে আসছি, সুইডেনের মালমোতে থাকি। এখানে আমি আসছি 2011 সাল থেকে। তো এখানে আমি এখন জব করতেছি, আর জবের পাশাপাশি অ্যাজ এ প্ল্যান বি হিসাবে আমাদের এই অনলাইন বিজনেসটা করতেছি। তো উজ্জ্বল ভাই, আপনি যে কোশ্চেনটা করছেন আসলে আমাদের বিজনেসটা কি, আমাদের বিজনেসটা ভেরি সিম্পল একটা বিজনেস। এইখানে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, যেটা যেটা আমরা ইউজ করে আমাদের বিজনেসটা করতে পারতেছি। ঠিক আছে, এই প্ল্যাটফর্মকে আমরা মানে যেটা বলি অটোমেশন সিস্টেম। তো যেহেতু এটা একটা বিজনেস, তো বিজনেসে আপনার কি থাকে, বিজনেসে আপনার থাকে হয় প্রোডাক্ট অথবা সার্ভিস। তো সার্ভিস। আমাদের বিজনেসটা হলো যে আমরা একটা সার্ভিস প্রোভাইড করতেছি, যে আমাদের এই অটোমেশন সিস্টেমটা, আমাদের বিজনেসটা যে করতে চায় সে আমাদের এই সিস্টেমটা নিয়ে আমাদের এই সেম বিজনেসটা করবে। তো এইটা করার জন্য যে আমাদের আমাদের কাজটা কি, আমাদের কাজটা হলো যে আমরা যে কাজটা করি শুধু মার্কেটিং আমাদের কাজ। তো এইখানে বিজনেসের তো আরো অন্যান্য কাজ আছে। তো অন্যান্য যে কাজ বলতে গেলে 90% কাজ আমাদের এই সিস্টেমটা করে। তো এইখানে আমাদের বিজনেসটার যে কাজটা করি সেটা হলো শুধু মার্কেটিং। আর এই মার্কেটিংটা আমরা কোথায় করতেছি, সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো আছে এইখানে আমরা করতেছি। তো আগের দিনে কি হতো, আগের দিনে এরকম হতো যে মানুষ টিভিতে অ্যাড দিত অথবা বিলবোর্ডে অ্যাড দিত। তো এখন যেহেতু ডিজিটাল সময়, এখন আমাদের এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো আজকাল সবাই ইউজ করে। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান দেখবেন যে সবাই এই প্ল্যাটফর্ম গুলো ইউজ করে। তো এইখানে আমরা আমাদের বিজনেসের জন্য যে মার্কেটিংটা করা দরকার সেই মার্কেটিংটা করতেছি, যার কারণে আমরা খুব সহজেই আমাদের যে বিজনেসের যে যে নিউজটা আছে, আমরা যে প্ল্যাটফর্মটা প্রমোট করতেছি, হ্যাঁ, এটা আমরা খুব সহজেই মানুষের কাছে পৌঁছাইতে পারতেছি। রাইট। তো তখন হচ্ছে কি, এটা আমার জন্য, আমি এটা যে কোনো জায়গা থেকে করতে পারতেছি। ঠিক আছে, আমি বাসায় থেকে করতে পারতেছি, আমি যে জবে আসছি সেখান থেকে আমি কাজটা করতে পারতেছি। তো
এটাই আমাদের কাজ একমাত্র, যে আমাদের যে প্ল্যাটফর্মটা আছে এইটাকে প্রমোট করা। আর আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা অ্যাফিলিয়েট মার্কেটিং, আমাদের প্রোডাক্ট আছে, যেহেতু আমরা প্রোডাক্টের সাথে সরাসরি কাজ করি না, কিন্তু আমাদের প্রোডাক্ট আছে, এখানে শিপমেন্ট আছে, এখানে ইনভেন্টরি আছে, সবকিছু আছে, কিন্তু এগুলো সবকিছু আমাদের ব্যাকগ্রাউন্ডে মুভমেন্ট হয়। তো এটাই ভাই আমি বলতে চাচ্ছিলাম। তো আপনি যদি রাইট ভাই, চান। রাইট ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে সুন্দর করে বলেছেন। আসলে ভাইয়া যেটা বলছে ওইটাই, যে বিজনেস মানে হচ্ছে আমাদের দুইটা প্রোগ্রাম নিয়ে কাজ করা হয়, একটা হচ্ছে সার্ভিস প্রোভাইড আর তাহলে প্রোডাক্ট সার্ভিস যেটাকে বলা হয়। তা আমরা এখানে প্রোডাক্ট সেল করি না সরাসরি, আমরা শুধুমাত্র আমাদের সার্ভিসটা সেল করছি, এবং আমাদের যে ব্যাক এন্ডে আমাদের যে একটা সিস্টেম আছে, অটোমেটেড সিস্টেম, যেহেতু বিজনেসটা একটা রেডি কনসেপ্টের, সো আমাদের ব্যাক এন্ডে আমাদের অন্যান্য কাজগুলো সবসময়ই আমাদের সিস্টেমে করে থাকে। আমরা সবাই এখানে জব করি, হয়তো বা আমাদের জবের কিন্তু আমাদের কোম্পানির বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে, তাই না? যে অ্যাকাউন্টিং জি জি ডিপার্টমেন্ট থাকতে পারে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থাকতে পারে, ম্যানুফ্যাকচারিং যারা করে, ডেলিভারি ডিপার্টমেন্ট থাকতে পারে। সো ওইরকমই আমরা একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েটে কাজ করতেছি, দেন আমরা শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টটা করে থাকি আমাদের যে প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মটাতে আমরা হচ্ছে প্ল্যাটফর্মটাকে আমরা প্রমোট করছি, বাট অন্যান্য যে কাজ সেগুলো আলাদা আলাদা স্ব ডিপার্টমেন্টে করে থাকে। এটাই ভাইয়া সুন্দর করে ক্লিয়ার করে বলছেন, থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে। এটাই থ্যাংক মূলত আমরা করে থাকি, আমাদের কাজও এটা। ভাই আর কিছু বলবেন? ইউ। না, ইটস ওকে। ওকে, এটাই কাজ। আরেকটা কাজ আমরা করে থাকি, যারা নতুন যারা আসে বিজনেসে তাদেরকে আমরা মেন্টরিং করে থাকি, বিকজ এই বিজনেসের আরেকটা সৌন্দর্য হচ্ছে এখানে মেন্টর কোচের একটা সমন্বয় আছে। সে কেউ একা না, কাউকে কোনো আনস্যাটিসফ্যাকশনে ভুগতে হয় না, প্রবলেম হলে এখানে 100% সে হেল্প পায়। লাইফ টাইম সাপোর্ট সিস্টেম এখানে আছে। এটা হচ্ছে মেইনলি আমাদের বিজনেস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি নেক্সট কোশ্চেন্সে যাব আমাদের সাইফুল ভাইয়ের কাছে। আহ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে, কেউ যদি আমাদের এই বিজনেসটি করতে চায়, ভাইয়া বললো আমাদের বিজনেসটা কি, আমরা কি কাজ করি, এখন এই বিজনেসটা কেউ যদি ইন্টারেস্টেড হয় বা করতে চায় আমাদের মধ্যে অ্যাজ এ প্ল্যান বি, সাইড হ্যাসেল, বা সম্পূর্ণ তার প্রফেশন হিসেবে নিতে চায়, সে কিভাবে বিজনেসটা সম্পর্কে জানতে পারবে এবং এই বিজনেসে আগাইতে পারবে, করতে পারবে? যদি প্লিজ আপনি আপনার পরিচয় বিষয়টা একটু শেয়ার করতেন। আসসালামু আলাইকুম সবাইকে, যারা বর্তমানে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। উজ্জ্বল ভাই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনার লাইভ সেশনে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সুজন, দীর্ঘ 7 বছর যাবৎ ফ্রান্সের প্যারিসে বসবাস করছি। আমি একটি পার্ট টাইম জব করি এবং জবের পাশাপাশি প্ল্যান বি হিসেবে ডিজিটাল অনলাইন মার্কেটিং বিজনেসটি সফলভাবে রান করছি, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আমাকে যে কোশ্চেনটি করেছেন, আসলে এটা অনেকেরই কোশ্চেন থাকে, এই প্রশ্নটি করে থাকে যে আসলে বিজনেসটা কিভাবে আমি করব বা বিজনেসটা কিভাবে আমি জানতে পারবো। তো মূলত আসলে আমি যেটা বলবো, যে কোনো কিছু করার ক্ষেত্রে, সেটা বিজনেস হোক বা যে কোনো কিছুই হোক, সেটা জানার জন্য প্রত্যেকটা মানুষকে পজিটিভ মাইন্ডসেট আপ সম্পূর্ণ হতে হবে এবং তার শিক্ষার যে আগ্রহ লেভেলটা সেটা 100% থাকতে হবে। তাহলেই সে যে কোনো কিছুই সুন্দরভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পারবে। তো আমাদের বিজনেসটা যদি কেউ জানতে চায় বা শিখতে চায় বা বুঝতে চায়, তাহলে তাকে যেটা করতে হবে, আমাদের বিজনেসে যে স্টেপ গুলো আছে সেটা তাকে সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস খুব নিজের মতো করে দেখতে হবে এবং বুঝতে হবে। তো আমাদের স্টেপ গুলা কি? প্রথম স্টেপ হচ্ছে যে আমাদের অ্যাডভার্টাইজটা যখন কেউ দেখে, তখন হচ্ছে আমরা যারা জানতে চায় যে বিজনেসটা আসলে কি, আমরা তাদের কাছে তাদের ভ্যালিড নেম এবং ইমেলটা চেয়ে থাকি। তো সেটা আমাদেরকে দিতে হবে এবং সেখানে আমরা যে ইনফরমেশন গুলো তাদেরকে দিই, সেই ইনফরমেশন গুলা খুবই সুনিপুণ ভাবে দেখতে হবে এবং দেখার পর যদি সে বুঝে বা না বুঝে, সেটা আমাদেরকে ইনফর্ম করতে হবে। আমরা তাকে বোঝানোর চেষ্টা করবো এবং তার যদি ভালো লেগে থাকে, তখন তাকে অবশ্যই আমাদের সেকেন্ড স্টেপে যেতে হবে এবং এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিজনেসের জন্য। কেননা আমাদের বিজনেসটা আসলে কি, আমাদের বিজনেসে আসলে কি আছে, আমাদের বিজনেসের সৌন্দর্যটা কি, আমরা এখানে কি করি, আমরা এখানে প্রোডাক্ট সেল করি কিনা, বা যদি সেটা থেকে থাকে সেটা কিরকম, এখানে ইনভেস্টমেন্টটা কি। আপনি একটা নর্মাল একটা শার্ট বা কিছু যখন আমরা কিনতে যাই শপিং মলে, তখন আমরা কত ভাবে যাচাই বাছাই করে থাকি, সেটা ট্রায়াল দেই, সুন্দর লাগতেছে কিনা, কত কিছু করি। অথচ আপনি একটা লাইফ টাইম বিজনেস করবেন, সেটা আপনার কিভাবে দেখা উচিত, এটা আমার তাদের কাছে প্রশ্ন। যে আপনার লাইফ চেঞ্জিং একটা বিজনেস আপনি করতে আসতেছেন, একটা 3 মাস বা 4 মাসের একটা জামা যেটা আপনি ইউজ করবেন, সেটার পিছনে আপনি এত সময় দিচ্ছেন, অথচ একটা বিজনেস আপনি করতে আসছেন, সেটার পিছনে কতটুকু সময় দেওয়া উচিত। তো সে যদি এরকম একটা মাইন্ডসেট আপনি সুন্দরভাবে বিজনেসের ফুল মডেল গুলা দেখে, দেখতে হবে বিজনেসটা জানতে হলে, এবং সেখানে দেখার পর যদি ভাইয়া তার ভালো লাগে, সে থার্ড স্টেপে যাবে এবং আলহামদুলিল্লাহ আমার যতটুকু মনে হয় যে সুন্দরভাবে বিজনেসটি সে রান করতে পারবে এই স্টেপগুলো ফলো করার মাধ্যমে। জি ভাইয়া,
থ্যাংক ইউ সো মাচ। আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলছেন এটাই যে সমস্ত বিজনেস বা যে কোনো ক্রাইটেরিয়ার পিছনে কিছু কন্ডিশনস এন্ড রুলস থাকে। আমাদের বিজনেসও ভাই যেভাবে বললো, কেউ করতে চাইলে 3টা স্টেপস ফলো করতে হয়। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ ভাই বলেছে। জাস্ট এটাই সিম্পলি। হ্যাঁ। এবং এখানে হচ্ছে যে অনেকেই যেটা ইনকাম স্ট্রিম নিয়ে অনেকে আগে থেকে কথা বলেন, এটাও আপনার নিজের ব্যাপার। আপনি যখন সেকেন্ড স্টেপে যাবেন তখন ভাইয়া যেভাবে বললো বিজনেস কি কিভাবে কাজ করে, হ্যাঁ, এখানে ইনকাম কত, কমিশন কেমন, বোনাস কেমন, হ্যাঁ, সমস্ত কিছু এখানে কমপ্লিটলি দেওয়া থাকে। আপনি আপনার মতো করে রিসার্চ করতে পারবেন, দেখতে পারবেন, দেন বিজনেসটা আপনি ইচ্ছে করলে সাকসেসফুলি রান করতে পারবেন। আমরা সবাই আছি আপনাদেরকে হেল্প করার জন্য। যেহেতু বলছি এখানে আমাদের কাজের পাশাপাশি একটা কাজ থাকে যেটা মেন্টরিং করা। অফকোর্স এখান থেকে সবাই সাপোর্ট পাবেন। সুন্দর করে বলছে সাইফুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। সাইফুল ভাইয়ের এই কোশ্চেন্স এর সাথে অন্য কোনো কেউ কিছু অ্যাড করতে চান? জাকির ভাই কিছু অ্যাড করতে চান? না ভাই, এখানে সাইফুল ভাই খুব সুন্দর করে কথাটি বলছে, তো এখানে আরেকটু ব্যাখ্যা করতে গেলে একটু লং টাইম প্রসেস যাবো। সাইফুল ভাই খুব সুন্দর করে বলছে, এখানে অ্যাড করার কোনো প্রয়োজন মনে করছি না আর কি। ওকে। তারপরে যদি জি কেউ অ্যাড করতে চায়। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, সুন্দর করে বলছেন। আমরা নেক্সট কোশ্চেন্সে যাব আমাদের বিজনেসে। যেহেতু আজকের কোশ্চেন্সটা আসলে কেউ যদি জানতে চায় যে আমাদের বিজনেসের প্রসেসটা কি বা আমাদের বিজনেস সম্পর্কে, এই লাইভটা দেখলে হয়তো বা সবাই জানতে পারবে, কারণ বিজনেস কি কিভাবে কাজ করে আমরা পরপর সিরিয়ালি কোশ্চেন্স অনুযায়ী আসবো। এখন আসি নেক্সট কোশ্চেন্সে। নেক্সট কোশ্চেন্সে যাব হচ্ছে আমরা আমাদের জাকির ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। আপনার কাছে কোশ্চেন হচ্ছে, যেহেতু আপনি জব করছেন, আমি জব করি, এখানে সবাই আমাদের ভারত ভাই বিজনেস করছে, পাশাপাশি বিজনেসটা আমাদের অনলাইন বিজনেসটাও করছে, আর বাদ বাকি আমরা সবাই জব করছি, প্রফেশনাল জব করি, পাশাপাশি কিন্তু প্ল্যান বি বা সাইড হাসেল হিসেবে বিজনেসটা আমরা করতেছি। খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের বিজনেসে যারা করতে চাচ্ছে বা ইন্টারাপ্ট করতেছে বা বিজনেস ইনকোয়ারি করছে, বেশিরভাগ মানুষই কিন্তু প্রফেশনালি জব করে, জব হোল্ডার, রাইট? পাশাপাশি কিন্তু সবাই চায় অ্যাজ এ প্ল্যান বি বা সাইড হাসেল। সো খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এই কোশ্চেন্সটা। সো ভাইয়া প্লিজ যদি আপনি একটু সুন্দর করে আপনার পরিচয় এবং আমাদের কোশ্চেন্সটার অ্যান্সার একটু বিশ্লেষণ করতেন, যে অ্যাজ এ প্ল্যান বি থ্যাংক বা ইউ সাইড। উজ্জ্বল ভাই, আপনি আমাকে কোশ্চেনটি করার জন্য। এর আগে আপনাকে প্রথমেই আপনাকে থ্যাংক ইউ দিই, কারণ আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। তো আমি জাকির হোসেন প্রধান, আমি ইটালিতে বসবাস করছি দীর্ঘ 9 বছর প্লাস। আমি একজন ফুল টাইম জব হোল্ডার, এর পাশাপাশি আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। এই উজ্জ্বল ভাই আমাকে যে কোশ্চেনটা করেছেন, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আমি একজন ফুল টাইম জব হোল্ডার, এবং আমাদের বিজনেসে যারা আছে সবাই মোটামুটি এই জব করছেন। তো আমি যে জব করতেছি ইটালিতে প্রায় 9 বছর প্লাস। তো এখানে একটু ব্যাখ্যা যদি বলি আপনি হিসাবে, যে প্ল্যান বি হিসাবে অথবা সাপোর্ট বা সময় উপযোগী, সর্বপ্রথম যেটা আমি বললাম, জব যত হাই লেভেলের হোক, যত হাই স্যালারি হোক, জব কিন্তু অন্যের অধীনে। এই জিনিসটা আমার মধ্যে অনেক আগে থেকেই কাজ করতো, যে জব যত হাই লেভেলের, যত হাই স্যালারি হোক না কেন, এটা হচ্ছে অন্যের অধীনে। প্রথমত আমি যেটা তালাশ করতাম, যে আমাকে আমার লাইফটি সেটেল করার জন্য আমার ব্যক্তি স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে দেখেন, আমরা যেহেতু প্রবাসী, আমি যতবারই দেশে যেতাম, একবার দুইবার তিনবার বলার পর আমার বস আমাকে আমার ছুটিটা মঞ্জুর করতো। এই যে দিকগুলা, এই যে সাইড গুলা, কোনো সময় আমি অসুস্থ আছি, অনেক সময় তারা হ্যাঁ বলে যে হ্যাঁ আসার দরকার নেই, অনেক সময় আবার এটার কৈফিয়ত ব্যাখ্যা করতে হয়। কারণ আমি আমার লাইফটাকে খুব সুন্দর, মানে আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবে আমি খুঁজছিলাম আর কি। তো এই জিনিসগুলি সবগুলা দিকগুলা মিলিয়েই কিন্তু আমি একটা চাচ্ছিলাম, যে আমি একটা প্ল্যান বি হিসেবে করতে হবে, যেমন এমন একটা কিছু যেটা আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে করতে পারবো, কাউকে আমার জবাবদিহি করতে হবে না, ইভেন সবসময় আমি আমার ফ্রিডম নিয়ে কাজ করতে পারবো। এই যে দিকগুলাই কিন্তু আমাকে এই বিজনেসের মধ্যে প্ল্যান বি হিসেবে ওই এই অগ্রসর করেছে। তো এখানে প্ল্যান বি হিসেবে কতটুকু সময় উপযোগী যে এই জিনিসটা বলছেন, কেন দেখবেন এখানে কিছু কিছু কোয়েশ্চেন আছে যারা নিয়ে আপনার ওই ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে অথবা সোশ্যাল মিডিয়া নিয়ে যারা একটু ঘাটাঘাটি করে, তারা কিন্তু এটা খুব ভালোভাবে বলতে পারবে, যে আপনার 2030-এর ভিতরে কিন্তু আপনার 33% লোকের জব অটোমেটিকলি চলে যাবে। চলে যাবে। সেটা কিন্তু সবাই অবগত আছেন, যে 2030 সালের ভিতরে 33% লোকের জব অটোমেটিক চলে যাবে। কারণ হচ্ছে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা সাইট, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা কোম্পানি দিকে দিকে আস্তে আস্তে করে তারা অটোমেশন সিস্টেমের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। যেখানে আপনার আগে 5 জন, এখানে এখন 2 জন, আবার এখন যে 2 জন ওইখানে আবার দেখবেন 1 জন। এই প্রত্যেকটা সেক্টরে আপনার এই 2030 সালের ভিতরে 33% লোকের জব এমনি চলে যাবে। আর
সামনে আমি যেটা মনে করি এবং সবাই যেটা ভাবে যে সামনে 5-10 বছরের ভিতরে যদি আপনি অনলাইন ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মের ভিত্তিক কোনো ইনকাম সোর্স আপনার না থাকে তাহলে কিন্তু আপনার সামনে লাইভ চালানো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এটা আপনি পারবেন না। কারণ এখনই দেখেন 2025 সালে কতটুকু আমরা এই আপনার এই যে এই সোশ্যাল মিডিয়া বলেন ডিজিটাল প্ল্যাটফর্মে বলেন আমরা কতটুকু ডিপেন্ডেন্ট হয়ে গেছি এটার মধ্যে, প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা সেক্টর। আগামী 5-10 বছরে যে কি হবে এটা বলার অপেক্ষা রাখে না। তো এই জিনিসগুলি এখানে আপনার যদি আমি বলি তাহলে আরো অনেক এখানে আমি অ্যাড করতে পারবো। তাছাড়াও আমি এতটুকু বলতে চাইতেছি যদি এখানে আপনারা আরো আছেন আপনারা কিছু অ্যাড করতে পারেন, উজ্জ্বল ভাই এবং সব 5 জন। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে কথাগুলো পয়েন্টগুলো বলছেন খুবই সুন্দর পয়েন্ট বলছেন। আর কেউ কিছু অ্যাড করতে চান? এলাই ভাই। আমি একটা অ্যাড করতে চাই যে জাকির ভাই যে কথাটা বললো যে মানে জব সেক্টরে যে জব কমে যাবে, তো আমি যে আজকে হেলথ কেয়ারে জব করতেছি, তো এখানে আমাদের এখন একটা একটা মানে মেশিনের মতো আনা হয়েছে, ঠিক আছে, যেটা আমি যেহেতু হেলথ কেয়ারে এখানে বয়স্কদের সাথে আমি কাজ করি, তো তাদেরকে একটা রোবটের মতো, তো এই রোবটটা তাদেরকে ধরেন যে ওষুধের সময়টা বলে দিবে, তারপরে আপনার যে সময় ধরেন যে একটা সময় একটা ওষুধ আছে ডায়াবেটিক্সের ওষুধ বা একটা যে কোনো একটা রোগের, তো সেই ওষুধটা ওই ওই সময় মতো বের হয়ে আসবে। মানে ধরেন যে ওই কিছু মানুষ থাকে না যাদেরকে শুধু একটু মনে করে দেয় দিতে হয়, তো দেখা গেছে যে যেখানে আজকে আমাদের শুধু এইটার জন্য আজকে আমাদের যেখানে 10 জন কাজ করতে হতো সেখানে আমাদেরকে আজকে 7 জন দিয়ে কাজ হয়ে যাচ্ছে। 3 জনের কিন্তু অলরেডি এখানে মানে জব অলরেডি মানে 3 জনকে দরকার হচ্ছে না। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম। রাইট ভাই, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন। আসলে এইটাই এখন দেখেন সব জায়গায়, যেমন রেস্টুরেন্ট বলেন আদার্স বলেন, জাপান অনেক রেস্টুরেন্ট আছে যেখানে এখন রোবট দিয়ে ফুড সাপ্লাই করা হচ্ছে, হ্যাঁ? বা আপনার রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হচ্ছে, আপনার খাবার সাপ্লাই দেওয়া হচ্ছে, হ্যাঁ? বা সমস্ত কিছু ওরাই করতেছে। এমন এমন অনেক জায়গা আছে যেখানে কোনো মানুষে নাই, মানুষের প্রয়োজন হয় না, হ্যাঁ? সেলফ না, রেজি আছে। আপনি যাচ্ছেন জাপান অনেক, বর্তমান আপনার ওই যে ছোট ছোট স্টল আছে বা ইয়েগুলো আছে যেখানে সেলফ, হ্যাঁ, সেলফ, আপনি যা আপনার মতো কিনবেন আপনার মতো নিজেই আপনি টাকা দিয়ে চলে আসতেছেন, অ্যাভেলেবেল আছে। আমি নিজেও লাস্ট যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি একটা স্টোরে জব করতাম। তো যখন রাত হয়ে যেত তখন আগে যেখানে 3 জন বা 4 জন জব করতো সেখানে রাত্রে মাত্র 1 জনকে রাখছিল, বাট আমি হয়তো আমার যেদিন শিফট থাকতো আমি থাকতাম, বিকজ আমি হয়তো বা ওই যে আনুষঙ্গিক কাজ করা লাগতো ওগুলো করা হতো। বেশিরভাগ ওই কাস্টমাররা কিন্তু তাদের মতো তারা কিন্তু নিজেরাই সেলফ রেজিতে তারা নিজেরাই টাকা দিত এবং নিজেরাই টাকা দিয়ে চলে যেত। এখানে আদার্স কোনো লোকের বা পার্সোনাল প্রয়োজন এখানে নাই, অ্যাভেলেবেল এখন এখানে আছে। এখানে ভাই যে মালিক তার কিন্তু সুবিধা হয়েছে, সে তার প্রফিটটা কিন্তু পুরো প্রফিটটাই তার পকেটে আসতেছে। আর রাইট, আমাদের রাইট। বিজনেসও কিন্তু আমরা সেম জিনিসটাই করতেছি। আমাদের যে বিজনেস থেকে যে প্রফিটটা হচ্ছে এটা কিন্তু পুরাটাই আমাদের এই সিস্টেমের কারণে আমরা এটা পুরাটাই আমাদের কাছে আসতেছে। এখানে থার্ড পার্টি কাজ করতেছে না, সো এই কারণে আমরা বলে থাকতেছি হ্যাঁ, যে আমাদের বিজনেসটা অনেক হাই কমিশনের একটা বিজনেস থাকে, হাই প্রফিটের এক্স্যাক্টলি একটা এক্স্যাক্টলি। বিজনেস থাকে, বিকজ এখানে থার্ড পার্টি নাই। অনেকগুলা মানুষকে মুভমেন্ট করে করে হ্যাঁ কি হ্যাঁ। বলে এটাকে বন্টন করে করে আসতে হচ্ছে না, জাস্ট না, সেল হচ্ছে বা কোনো একটা কাজ হচ্ছে, বেনিফিটটা আমি সরাসরি হয়তো একটা কোম্পানি নিচ্ছে, বাদ বাকিটা আমি নিচ্ছি, রাইট? সো এক্স্যাক্ট। যার কারণে লভ্যাংশটা বেশি থাকতেছে। একদম 100% রাইট। আর থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আসলে আমরা যারা বর্তমানে বিজনেসটা করতেছি বেশিরভাগই আমরা প্ল্যান বি বা সাইড হাসেল বা কোনো জবের প্রফেশন পাশাপাশি করতেছি। একটা সময় তো আমরা এটা কনভার্ট করবো, মেইন প্রফেশনে যাবে ইনশাল্লাহ। সো সেই কারণে আমাদের এই পয়েন্টটা বা এই প্রশ্নটার অনেক বেশি ইয়ে থাকতে পারে, অ্যান্সার বা ধারণা থাকতে পারে। So, আর কেউ কিছু বলতে চান এই কোশ্চেন্স এর অ্যান্সার? রাইট না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। দুজনকে অনেক ধন্যবাদ। এই কোশ্চেনটা আনসার সুন্দর করে দিয়েছেন। প্ল্যান বি এবং সাইড হাসেল মাস্ট বি দরকার। যারা অনেক ভালো জব করতেছেন বর্তমানে, প্রফেশনাল জব করতেছেন, তাদের ক্ষেত্রেও দরকার। কারণ কি আমাদের, আপনি একটা প্রফেশনাল জব করার পাশাপাশি এত ইজিলি এত কম সময় দিয়ে আপনার জবের সমপরিমাণ একটা স্মার্ট ইনকাম করা আমাদের এই প্ল্যাটফর্মে পসিবল। যার কারণে কিন্তু আমরা প্ল্যান বি বা সাইড হাসেল হিসেবে এটাকে বেছে নিয়েছি। আমরা নেক্সট কোশ্চেনে যাব। আমার নেক্সট কোশ্চেন থাকবে হচ্ছে ফরাদ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি আপনার পরিচয়টা দিবেন এবং আমাদের ব্যবসার আয়ের সম্ভাবনা কত দ্রুত এবং কি পরিমাণ আয় করা যায় এই ব্যবসা থেকে, যেহেতু আমরা এখন একটা গ্লোবাল বিজনেস, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি প্রায় 2,50,000-এর কাছাকাছি, 2,35,000-40,000-এর কাছাকাছি আমরা মানুষ বিজনেস করতেছি। অনেক মানুষ এখানে আমাদের মতো প্ল্যান বি সাইড হাসেল নিয়ে আসতেছে, তারা এখন এটাকে জব কুইট করে, অ্যাভেলেবেল আছে প্রতিনিয়তই, তারা কিন্তু জব কুইট করে এখন তারা সরাসরি এটাকেই প্রফেশন হিসেবে নিয়ে নিচ্ছেন। সো অফকোর্স এখানে ভালো ইনকামের সম্ভাবনা আছে। কি পরিমাণ, কিভাবে সম্ভব বা কি বিষয়, আসলে বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করে ডিটেইলস বলতেন। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে এবং উজ্জ্বল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার লাইভ সেশনে আমাকে ইনভাইট করার জন্য। আমি আমার পরিচয়টা দিচ্ছি, আমি ফরাদ হোসেন, থাকি ফ্রান্সের প্যারিসে।
আমি একটু আগে জব করতাম, বর্তমানে একটা অফলাইন বিজনেস করছি, পাশাপাশি এই ডিজিটাল বিজনেসটা রান করছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া যে কোশ্চেন ছিল যে আমাদের ব্যবসা আয়ের সম্ভাবনা কেমন, কত দ্রুত বা কি পরিমাণ আয় করা সম্ভব, আমি আসলে ভাই প্রথমে বলতে চাই জব এবং বিজনেস কিন্তু দুই জিনিস। এটাকে আমাকে আগে এটা মাথায় নিতে হবে যে জব কি বিজনেস কি। বিজনেস যারা বিজনেস মেন্টালিটি তারা এই জিনিসগুলো আগে থেকে বুঝে যে বিজনেস মানে হচ্ছে আমাকে রিস্ক নিতে হবে, বিজনেস মানে হচ্ছে আমাকে প্যাশনেট হইতে হবে, বিজনেস মানে হচ্ছে আমাকে ধৈর্য ধরতে হবে। এবং বিজনেসের বিষয়টা টোটালি ডিফারেন্ট। এটা হচ্ছে আমি বস ফ্রি, এটা আমার একটা কোনো কিছু, এটা আমি আমার জন্য কাজ করতেছি। আমি যতটুকু সময় এবং শ্রম দেবো ততটুকু সে আমাকে ফিডব্যাক দিবে। জবটা কিন্তু আমি শ্রম দিচ্ছি যাই দিচ্ছি, জব কিন্তু একটা ফিক্স একটা অ্যামাউন্ট থাকে। কি বলে মাস শেষে যে ব্যাপারটা থাকে, যে স্যালারিটা আমি পাই সেটা কিন্তু আমি যত এফোর্টই দিই বা যত যাই করি কিন্তু সেটা কিন্তু ফিক্স। আমি কিন্তু ফিক্স একটা স্যালারি পাচ্ছি। কিন্তু আমার ব্যবসা ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু তা না। আমার ব্যবসার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এটা আমার বিজনেস। আমি যতটুকু এফোর্ট দেবো সে আমাকে ততটুকু ফিডব্যাক দিবে। আমি যত সময় দেবো, যত শ্রম দেবো, যত মেধা দেবো সে আমাকে ততটুকু দিবে। কিন্তু আমার জবের ব্যাপারটা হচ্ছে না। তো টোটাল দুইটা জিনিস কিন্তু ডিফারেন্ট। এবং আমাদের এই বিজনেসটা সম্ভাবনা অনেক বেশি, কারণ হচ্ছে আমাদের বিজনেসটা হচ্ছে টেকনোলজি ভিত্তিক। আমরা কাজ করতেছি অনলাইনে, ডিজিটাল মার্কেটিং যেহেতু আমরা করতেছি সোশ্যাল মিডিয়া গুলো আমাদের ইউজ করে যে আমাদের যে সিস্টেমটা আছে, আমাদের যে প্ল্যাটফর্মটা আছে, এটাকে আমরা প্রমোট করতেছি। আমরা এইটাই হচ্ছে আমরা দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে, এবং এটাকে প্রমোট করে আমরা কাজ করতেছি। এটা আমরা দিচ্ছি কি, আমরা দিচ্ছি সার্ভিস। যেটা আমার বিগত পার্টনার বলে গেল যে আমাদের কাজ হচ্ছে কি, এখানে বিজনেসে বা সার্ভিস দেওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রোডাক্ট সার্ভিস আর একটা হচ্ছে সার্ভিস। আমরা দিচ্ছি কি, আমরা দিচ্ছি সার্ভিস, আমরা দিচ্ছি আমাদের সিস্টেমটাকে প্রমোট করতেছি। তো সিস্টেমটা প্রমোট করে যেহেতু আমরা করতেছি অনলাইন ভিত্তিক, বর্তমান যুগে হচ্ছে সবকিছু এখন ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, ডিজিটালের দিকে চলে যাচ্ছে। এই যুগটাকে আমরা যেটা নিয়ে ডিসকাস করলেন যে একটা রোবটের কারণে কিন্তু 3 জন মানুষের চাকরি চলে গেছে, চাকরি নাই অলরেডি, 3 জন মাইনাস। দেখা গেছে ডে বাই ডে আরো আরো 2 জন কমে যাবে, আরো 3 জন কমে যাবে। দেখা গেছে একজনও থাকবে না, শুধু থাকবে একজন, যে কিনা শুধু রোবটটাকে মনিটাইজ করবে। ও চার্জ আছে কিনা, রোবটটা ঠিক মতো ফাংশনাল কাজ করতেছে কিনা, এটা ঠিকভাবে চলতেছে কিনা, ওইটাই দেখাশোনা করার জন্য একজন থাকবে, আর বাকি 9 জনের কাছে শুধু রোবটে চালিয়ে দেবে। তো এরকমও হইতে পারে। এখন এর কারণে দেখা গেছে আরো এরকম হয়েছে যে আপনার এখন আর ইয়ে লাগে না, কি বলে এটাকে আপনার আর্কিটেকচার লাগে না। আর্কিটেক্ট যারা যারা ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে, এদের এখন প্রয়োজন হয় না। আপনি আপনার রুমে একটা ছবি তুলে দেন ক্যামেরাতে, আপনি এতে দিবেন, ও আপনাকে বলে দেবে যে কোথায় কি বসাতে হবে, কোন জায়গায় আপনি কোনটা সেট করবেন। আপনার ইন্টেরিয়র ডিজাইনার দরকার হবে না। তো এখন যেহেতু আমরা যে অনলাইন ভিত্তিক যেহেতু কাজ করতেছি, যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং করতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের আসলে সম্ভাবনা অনেক বেশি, এটা বলা অপেক্ষা রাখে না। আর ব্যবসা আপনি কতটুকু আয় করবেন, কি করবেন, ব্যবসা ব্যবসার প্রফিট আর বিজনেসের এই যে চাকরির ব্যাপারটা কিন্তু টোটালি ডিফারেন্ট, সেটা প্রথমেই বললাম। তা আপনি ব্যবসা করলে দেখা গেছে এমন হবে, আপনি সারা মাসে কষ্ট করে বা শ্রম দিয়ে মেধা খাটিয়ে যে কাজটা আপনি আপনার বসের জন্য করে দিচ্ছেন, আপনি সামান্য একটা টাকা নিচ্ছেন, এই সেম জিনিসটা করে কিন্তু আপনার বসকে যেটা আপনি করে দিচ্ছেন সেটা আপনার হয়ে যাচ্ছে। রাইট। তো এটা আপনাকে বুঝে নিতে হবে যে আপনি আসলে বিজনেসটা কি এবং বিজনেসটা থেকে আপনি কতটুকু করতে পারবেন। তো এখানে মেইন বিষয় হচ্ছে আপনি কতটুকু উদ্যোক্তা মেন্টালিটি, আপনি কতটা মানে বিশ্বাসী, আত্মবিশ্বাসী নিজের প্রতি, এবং কতটা শ্রম দিবেন বা দিতে পারবেন, এবং প্যাশনেট হইতে পারেন আপনার কাজের প্রতি। এটার উপরে ডিপেন্ড করে আপনার আয় কতটা হবে। এই তো ভাই, আমার কাছে মনে হয় এর থেকে বেশি কিছু বলা থাকে না। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। এটাই ভাই যেটা বললো সুন্দর করে, এটাই আসলে একটা বিজনেস আয়ের সম্ভাবনা তো এটা বলে শেষ করা সম্ভব না। কত দ্রুত এটা আপনার উপর ডিপেন্ড করবে, রিজিকের উপর ডিপেন্ড করে, এবং কি পরিমাণ আয়, এটাও তো বিজনেস। যেহেতু ভাই যেটা সুন্দর করে বললো যে এটা আপনি নিজে আপনার বিজনেস করতেছেন, এখানে থার্ড পার্টি নাই বা আদার্স কেউ নাই। সো আপনি আপনার বিজনেস যেটা আর্ন করবেন সেটা আপনারই। সো আমাদের বিজনেস এরকমই, অনলাইনের বিজনেস। আমরা আপনি কিভাবে করবেন, আমি কিভাবে করছি, ভাইয়া কিভাবে করছি, এটা ফিক্সড না, একজন এক এক রকম হতে পারে। তো আমাদের বিজনেস এক্সাম্পল হিসেবে অনেক কিছু আছে, যারা আমাদের সিনিয়র আছেন বা আমরা যারা এখানে আছি বিজনেস করতেছি, আমরা কি পরিমাণ ইনকাম করতেছি, কেমন করতেছি। এটা যদি এক কথায় বলা হয় যে আমাদের এই বিজনেসটা যারা অনেকেই আছে যারা 1 ইয়ার্স একসাথে শুরু করছে, 1 ইয়ার্স 2 ইয়ার্স 3 ইয়ার্স এই বিজনেসটা করতেছে, অনেকেই আছে যে 1 বছরে সে যে পরিমাণ যে পর্যায়ে বা যে র্যাঙ্কে গেছে, সে এখন তার জব করা লাগে না। সে একটা গভর্নমেন্ট বা ফেডারেল জব করতো বা আদার্স বিভিন্ন জব করতো। তারা কিন্তু জব কুইট করে এই বিজনেসটা করছে। তাহলে সে একটা জব কুইট করে যখন এই বিজনেসটা করছে 1 বছর বা 1.5 বছরের ভিতরে বা 2 বছরের মধ্যে, তাহলে এখানে বুঝতে হবে যে সে কি পরিমাণ ইনকাম করতো। অফকোর্স সে জব করে যে ইনকাম করতো সেই ইনকামকে ওভারটেক না করে তো সে জব ক্যান্সেল করে নাই। তো
রাইট? সো হুম, অনেকেই আছে যে 1 বছর অনেক ভালো কিছু করে ফেলছে, অনেকে আছে সেটা অনেকে 2 বছর লাগতেছে বা 2.5 বছর লাগতেছে। তবে ওভারঅল একটা কথা বলা যায়, এই সিস্টেমটা যেহেতু প্রমাণিত একটা প্রুভেন সিস্টেম এবং সিস্টেমটা যেহেতু রেডি সিস্টেম, অটোমেটেড এর মাধ্যমে কাজ হয়, সো এখানে সাফল্যতা অনেক দ্রুত, অনেক বিজনেস গ্রোথ অনেক দ্রুত, বিকজ এখানে সাপোর্টিভ টিম থাকে আপনার। যেমন আমরা এখানে সবাই মিলে কাজ করতেছি বা সবাই মিলে বিজনেসটা করতেছি একই সাথে, বিভিন্ন কান্ট্রি হলো আমরা কিন্তু একই বিজনেস করি। সো এই কারণে আমাদের বিজনেসের গ্রোথটা এত ভালো হতে পারে এবং ইনকামটা আলহামদুলিল্লাহ খুব ভালো হতে পারে। সো আর যারা ইনকোয়ারি করছেন তারা অফকোর্স যখন ইনকোয়ারি করবে তখন বুঝতে পারবে আর কি। আরেকটা মেন কথা ভাই আমি জাস্ট অ্যাড করতে যাচ্ছি, আমি কিন্তু আগে জব করতাম, তা আমি রাইট, জানি আমার জবের ব্যাপারটা বা জবের এক্সপিরিয়েন্স আমার আছে, সেখান থেকে আমি একটা অফলাইন বিজনেস করছি, তো সেখানেও আমি জানি যে অফলাইন বিজনেসের যে এক্সপিরিয়েন্স ওইটাও আমার আছে। তো আমার জব এবং অফলাইন বিজনেসের পাশাপাশি বা এগুলো করার পরেও আমি এখানে আসছি, এটা কতটা সম্ভাবনা সেটা আমি দেখে কিন্তু আসছি, আমি আমারটা দেখে রাইট। শুনে বুঝে আসছি। তো আপনার ক্ষেত্রে বা আপনারা যারা বিজনেস সম্পর্কে জানতে চান বা এন্টারপ্রেনিউর মাইন্ডের আছেন, যারা বিজনেস করতে চান, কিছু করতে চান, আমাদের এড যখন দেখেন অবশ্যই আপনারা আমার আমার একটা সাজেশন থাকবে যে আপনারা এটা ফুল দেখেন, মানে টোটাল বিষয়টা আগে বোঝার চেষ্টা করেন, বুঝেন, তারপর আপনি ডিসাইড নেবেন না আপনি সামনে যাবেন কি যাবেন না। এটা সম্ভাবনা আছে বিধে আমরা এখানে সবাই আছি, আমরা যারা আসছি আমরা কিন্তু পাশাপাশি অনেক কিছু থেকে এখানে আসছি। এবং একটু আগে ভাইয়া যেটা বললো, যারা আগে জব করতো তারা এখন আর জব করতেছে না, কারণ ওই যে একটু আগে যেটা বললেন কত পরিমাণ আপনি আর্ন করবেন আসলে এটা বলা বলা যায় না। এটা দেখা যাচ্ছে তার এত পরিমাণ আর্ন হয় তার এখন আর জব দরকার মনে হয় না, তার দরকার দরকার নেই জব। তো এই জন্য সেটা নিতে পারতেছে এবং সে এই রিস্কটা নিয়েই কিন্তু শুরু করছিল যে আমি প্রথমে, তাদের প্ল্যান থাকে যে আমি প্ল্যান বি হিসেবে নিব বা সাইড হাসেল হিসেবে একটা জিনিস শুরু করা, কিন্তু পরবর্তীতে এটাই হয়ে যায় তার মেইন সোর্স, মেইন ইনকাম সোর্স। এবং রাইট। আমাদের এখানে এত সুযোগ সুবিধা থাকে যেটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধাই একদম সবার ক্ষেত্রে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে টাইম ফ্লেক্সিবিলিটি, আমি যখন ইচ্ছা যেখানে থেকে ইচ্ছা হোক আমি আমার বিজনেসটা রান করতে পারতেছি। এই তো ভাই। রাইট ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে এত সুন্দর করে ক্লিয়ার করে বলছেন এবং আপনি দুটো এক্সাম্পল দিলেন যে আপনি প্রথমে জব করতেন, সেখানের এক্সপিরিয়েন্স আপনার আছে, এরপর হচ্ছে আপনি অফলাইন বিজনেস এখনো করতেছেন সেটারও এক্সপিরিয়েন্স আছে, তারপরে আপনি অনলাইন বিজনেস আসছেন, অফকোর্স আপনি অনেক অভিজ্ঞ, অনেক যাচাই বাছাই করছেন, দেখছেন, প্রুফ আছে আপনার কাছে, দেন তারপর আপনি অনলাইন বিজনেস করছেন। তো আশা করা যায় সবাই এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো কিছু আছে বলে বলে আপনি আসছেন। আর অফকোর্স এটা প্রুফ একটা সিস্টেম, এটা এমন একটা সিস্টেম যেটা মাধ্যমে সম্ভব, সবকিছুই সম্ভব, শুধুমাত্র আপনার পজিটিভ থিঙ্কিং, ডেডিকেশন থাকলে অনেক কিছু সম্ভব এখান থেকে। সো আমাদের লাস্ট কোশ্চেন আমাদের লাইভের, এবং লাস্ট কোশ্চেন আমরা চলে যাবো আমাদের প্রিয় জলিল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে, বর্তমানে আমাদের এই বিজনেসটি ঠিক আছে প্রচুর জনপ্রিয়তা ওয়ার্ল্ড ওয়াইড, রাইট? তো আপনার কি মনে হয় এত মানুষ প্রতিনিয়ত কেন ডিজিটাল বিজনেসটি বেছে নিচ্ছে? আপনি দেখছেন যে প্রতিদিনই কিন্তু প্রচুর মানুষ পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে, হ্যাঁ ভাইয়ারা আপুরা, হ্যাঁ এই বিজনেসটি করতেছে। কেন এত ঝোঁক এই বিজনেসে, বা কি কারণে মনে হয় আপনার যে এত মানুষ বিজনেসটা করতেছে? প্লিজ যদি শেয়ার করতেন, সাথে আপনার পরিচয়টা প্লিজ। আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই, এবং আসসালামু আলাইকুম আমার সকল বিজনেস পার্টনারদের, আপনার দর্শক যারা দেখছেন তাদের প্রতি সালাম এবং শুভেচ্ছা। আহ, জি ভাইয়া, আমি মোহাম্মদ জলিল উদ্দিন, পর্তুগালে রয়েছি এবং একটি জব করছি। জবের পাশাপাশি আমাদের এই বিজনেসটা করছি, অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস। তো মানুষ কেন প্রতিনিয়ত আমাদের বিজনেসের দিকে ঝুঁকছে? আসল কথা হলো যে আমাদের মানুষের কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে যে যখন আমি আমার বর্তমান পরিস্থিতির চাইতে আমি যখন আর একটা সহজ এবং ভালো কিছু দেখব, তখন সেটার প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হব। এটা আমাদের মানুষের একটা নেচার, এটা খুবই স্বাভাবিক, এটা আমরা সবাই করি। তো যখন আমাদের বিজনেসের ব্যাপারে সবাই আকৃষ্ট হচ্ছে, তখন অবশ্যই এখানে ভালো কিছু আছে বা দেখছে বিধায় এখানে আকৃষ্ট হচ্ছে, এবং এটা প্রতিনিয়ত মানুষ শুরু করছে। কারণ যারা আমাদের বিজনেস গুলো রিসার্চ করে তারা অবশ্যই বুদ্ধিমান মানুষ এবং সাথে সাথে জ্ঞানী মানুষ, কারণ দেখছে এখানকার পোটেনশিয়াল এগুলো। আমি পোটেনশিয়াল এগুলো কিছু নিয়ে আলোচনা করব। সেই জিনিসটা হচ্ছে যে আমাদের বিজনেসের বলতে গেলে অনেক সুবিধা আছে, সেগুলো আসলে বলে শেষ করাটা আসলে অনেকটা কঠিন কম সময়ের ভিতরে। আমি কিছু পয়েন্ট গুলো উল্লেখ করব। সেটা হচ্ছে যে আমরা যখন এই বিজনেসটা দেখছি, জানছি, বুঝছি, তখন এখানে যে সুবিধাটা আমি যেটা মনে করি সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ কি যে একটা পুরো একটা বিজনেসের কথা আমরা চিন্তা করলে স্বাভাবিকভাবে অনেক বড় একটা মানে মাথায় একটাই থাকে কি যে আসলে একটা বিজনেস শুরু করব, তো আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশন থেকে করতে পারবো না, আমাকে এই প্রফেশনটা ছেড়ে একটা বিজনেসের চিন্তা করতে হবে যদি স্বাধীনভাবে একটা বিজনেস করতে চাই। তো সেক্ষেত্রে আমরা একটা ফুল বিজনেস করতে চাইছি এবং সেটা আমার পূর্বের প্রফেশনটা বজায় রাখার পাশাপাশি আমি বিজনেসটা করতে পারছি।
এটা অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং রাইট। এটা একটা মাল্টিন্যাশনাল লেভেলের একটা বিজনেস, এটা একবার ফুল একটা বিগ বিজনেস। তো যখন আমি দেখছি যে একটা বড় বিজনেস আমি মাত্র কিছু সময় ব্যয় করে আমার ফুল টাইম জব বা ফিজিক্যাল বিজনেসের পাশাপাশি এই বিজনেসটা করতে পারছি, তখন স্বাভাবিকভাবে মানুষ এটার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং স্টেপগুলো যখন ফলো করছে, এটার আরো যে সুবিধাগুলো আছে এগুলো দেখার পর, জানা বোঝার পরে মানুষ আর না করতে পারছে না, এখন এটার প্রতি আকৃষ্ট হচ্ছে। যেমন ধরেন, আপনি যদি একটা জব করেন বা একটা বিজনেস করেন না কেন, ফিজিক্যাল বিজনেস, আপনি সেটা রেখে চাইলে আপনি অন্য কোথাও অন্য কোনো চিন্তা করতে পারছেন না, ওটার সাথে আপনাকে কানেক্ট থাকতে হচ্ছে ওখান থেকে একটা রেভিনিউ জেনারেট করার জন্য। তো আমাদের বিজনেস মডেলটা সবচেয়ে মজার বিষয় দেখেন যে আমি বিজনেসটা করছি, এখন আমি যদি সাথে সাথে চাই কি যে আমি আমাদের একটা সবার একটা কমন জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে যে ভ্রমণ করা। আমরা চাই সবাই আল্লাহর সুন্দর এই দুনিয়া দেখতে, কিন্তু আমাদের কর্মব্যস্ততার কারণে আমরা সেটা করতে পারি না চাইলেই। তো আমাদের বিজনেস এই সুবিধাটা আছে যে আপনার হাতের মোবাইলটা এবং ব্যাগে একটা ল্যাপটপ নিয়ে আপনি পুরো দুনিয়া ভ্রমণ করার জন্য বের হয়ে যান। আপনি ইনকাম করছেন, সাথে সাথে আপনার ফ্যামিলি চালাচ্ছেন, আপনি দুনিয়া ঘুরছেন, কোনো সমস্যা নেই, আপনার বিজনেসে এতটুকু হ্যাম্পার হচ্ছে না। তো এই জিনিসগুলো, আরো যে জিনিসগুলো কাজ করে সেটা আমার মনে হয় যে ফ্যামিলি ফ্যামিলি টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জীবনে। দেখা যায় অনেক সময় আমরা যারা বিশেষ করে বাইরে থাকি তাদের ফ্যামিলি টাইমটা ম্যানেজ করা অনেক সময় কঠিন হয়ে যায়, কারণ আমরা যে জবগুলো করি একটা জবে সার্ভাইভ করাটা অনেক সময় প্রচুর কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের বাসার মেয়েদের, আমাদের আপুদের বা ওয়াইফদের যাদের তারা দেখে কি যে আসলে একটা জবের পর সার্ভাইভ করা কঠিন হয়, তখন আমরা হয়তো দুটা জব করি, কিংবা তাদেরকে বাধ্য হয়ে হয়তো জব করতে যেতে হয়, যেটা আমরা পছন্দ করি না। তো আমরা যখন এই সুন্দর একটা বিজনেস করার সুযোগ পাচ্ছি একটা জবের পাশাপাশি, ফ্যামিলির সাথে থেকে ফ্যামিলিকে টাইম দেওয়ার পাশাপাশি, তখন যারা বিবেকবান এবং বুদ্ধিমান মানুষ তারা এটা দেখছে এবং এক্সপ্লোর করছে, এগুলো সুবিধাগুলো যখন দেখছে তখন তারা এটা লুফে নিচ্ছে। আরো যে জিনিসটা আমার কাছে মনে হয় কি যে আমরা সবাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা লেগেসি তৈরি করে যেতে চাই। আমরা চাই সবাই যে আমার ছেলে মেয়েরা আমি যে কষ্টগুলো করেছি তারা যেন সেই কষ্টগুলো না করে। তো এটা একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস যে যখন আমরা এই বিজনেসটা করছি, আমরা এই বিজনেসের পটেনশিয়ালিটি গুলো দেখতে পাচ্ছি কি যে মাত্র 1-2 বছর বা 2-3 বছর বিজনেসটার সাথে থাকার পরে একটা ভালো রেভিনিউ জেনারেট হচ্ছে এখানে আমাদের, যার ফলে আমরা পূর্বের জব বা বিজনেস এইগুলো আমাদের আর প্রয়োজন হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা সবাই চাই কি যে আমাদের ছেলে মেয়েরা যেন ভালো কিছু তাদের জন্য রেখে যেতে পারি। তো যে জিনিসটা আমাদের স্বাভাবিকভাবে হয় সেটা হচ্ছে যে আমরা কষ্ট করছি, জব করছি, ছেলে মেয়েদের মানুষ করছি, তাদেরকে হয়তো 18-20 বছর পড়াশোনার জন্য একটা ইনভেস্ট করছি, তারপর আশা করছি কি যে হয়তো তারা যখন একটা কাজে লাগবে তখন আমরা হয়তো একটু অবসরে যেতে পারবো। কিন্তু আমরা যখন এই বিজনেসে আসছি তখন আমাদের ছেলে মেয়েদের জন্য অলরেডি একটা ভবিষ্যৎ বিল্ড আপ করে রেখে দিচ্ছি এবং অপেক্ষা করছি যে তারা যখন বড় হবে তারা একটা স্বাধীন পেশার সাথে যুক্ত হতে পারবে, তাদের জন্য এটা অলরেডি বিল্ড আপ করা। তো এই সুবিধাগুলো যখন মানুষ দেখছে, জানছে, বুঝছে, তখন এখান থেকে আসলে মুখ পেতে পারছে না, এখান থেকে ইগনোর করতে পারছে না এটাকে। কারণ যারা, বিশেষ করে আমি মনে করি যে যারা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, যারা চিন্তা করে কি যে আমি আগামীতে আমার 2-4 বছর পরে আমি কোথায় যেতে চাই বা আমার ছেলে মেয়েদের জন্য কি কি তৈরি করে যেতে চাই, এই জিনিসগুলো যারা চিন্তা করছে তারা আমাদের বিজনেসের স্টেপ গুলো দেখছে, জানছে, এবং এটা জানার পরে তারা এটার পটেনশিয়ালিটা বুঝতে পারছে এবং এটা বোঝার ফলে তারা এই বিজনেসটার প্রতি দিন দিন আকৃষ্ট হচ্ছে এবং বিজনেসটা শুরু করছে এবং এই বিজনেসটার গ্রোথটা এভাবে তাড়াতাড়ি বাড়ছে এবং যত দিন যাচ্ছে মানুষ অনলাইন এবং ডিজিটাল বিজনেসের দিকে আকৃষ্ট হচ্ছে। এটার কারণ হচ্ছে কি যে একটা পুরো বিজনেসের যে যে জিনিসগুলো আমার ভাইয়েরা সবাই বলেছে, তো আমাকে একটা পুরো বিজনেসের পুরো দায়িত্ব তো আমাকে নিতে হচ্ছে না, সামান্য কিছু কাজ আমার করতে হয় যেটা বাকি যে কাজগুলো আপনার অটোমেশন সিস্টেম করে দিচ্ছে আমার হয়ে। তো এই প্রতি মানুষ স্বাভাবিকভাবে আকৃষ্ট হচ্ছে। তো আমার আজকের মতো এতটুকু ভাইয়া, ইনশাল্লাহ আপনারা যদি কেউ জয়েন করতে চান কোনো কথা তাহলে পরে অ্যাড করতে পারেন।
জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে এত সুন্দর করে বলেছেন আমাদের বিজনেস আসলেই একটা ইন্টারন্যাশনাল বিজনেস, আমরা ইন্টারন্যাশনাল বা গ্লোবালি বিজনেসটা করতেছি এবং প্রতিনিয়ত যে পরিমাণ মানুষ বিজনেসটা করতেছে তার হোয়াইটা কি সেটা ভাই সুন্দর করে ক্লিয়ার করে বলছেন। ভাই যে কথাগুলো বলছেন তার মেইন যে পয়েন্ট কয়েকটা আছে, তার প্রথমটা আছে টাইম ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ আপনি আপনার বর্তমান প্রফেশনকে ঠিক জায়গায় রেখে কোনো প্রকারের চেঞ্জ না করে, আপনার লাইফের কোনো প্রকারের চেঞ্জ না করে আপনি এই বিজনেসটা করতে পারতেছেন আপনার বর্তমান প্রফেশনের পাশাপাশি। একইভাবে যারা যেসব আপুরা আছেন, হ্যাঁ, যারা ঘরে আছেন, যারা বাইরে জব করতেছেন খুবই ডিফিকাল্ট বা ফ্যামিলিকে বা সংসারকে নিয়ে, বিশেষ করে যাদের বাচ্চারা আছেন, অনেক ক্যাপাবল বা অনেক এডুকেটেড থাকা সত্ত্বেও তারা একটা সময় বাধ্য হচ্ছে জব ছাড়তে বা তারা পারতেছে না কন্টিনিউ করতে, রাইট? তাদের জন্য কিন্তু খুব বড় একটা বেনিফিট এখানে বা ফ্যাসিলিটি আছে। তারা ঘরে বসে ফ্যামিলিকে টাইম দিচ্ছে, বাচ্চাদেরকে কোয়ালিটি টাইম ভাই যেটা বললো মেনটেন করার পাশাপাশি তারা খুব ইজিলি বিজনেসটা করতেছে। ফলে আপনার পারিবারিক সম্পর্ক, পারিবারিক যে বাচ্চাদের সাথে বা আপনার ফ্যামিলির সাথে যে সময় কোয়ালিটি টাইমটা আপনারা মেনটেন করতে পারতেছেন। আর একটা ভাই বললো যেটা হচ্ছে যে লোকেশন ফ্লেক্সিবিলিটি, রাইট? পৃথিবীর যে প্রান্তে থাকেন যে কোনো সময় আপনি বিজনেসটা করতে পারতেছেন। আপনি জবের পাশাপাশি খুবই, যেটা আমরা বলে থাকি যে 1 থেকে 3 আওয়ার্স হচ্ছে আমাদের এই বিজনেসের জন্য বেস্ট টাইম। বিকজ আমাদের বিজনেসে যদি আপনি 100 ভাগে ভাগ করেন, আমরা 10 থেকে 20% কাজ করে থাকি, 80 থেকে 90% কাজ আমাদের অটোমেশন সিস্টেম করে ব্যাক হ্যান্ডে, তাই না? আমরা 10 থেকে 15% বা 20% কাজ করতেছি, যার কারণে খুব কম সময় দিয়ে বিজনেসটা করতে পারতেছি। So, যেখানে আপনার টাইম ফ্লেক্সিবল আছে, ভাই আর একটা কঠিন সুন্দর একটা জায়গাকে ক্লিয়ার করছে যে আমরা আমাদের প্রজন্মের জন্য কিছু করে যেতে পারতেছি। আর যে আমরা চিন্তা করতেছি আমাদের বাচ্চা বা আমাদের ছেলে মেয়েদের জন্য কি করা যায় ইন ফিউচার, আমরা চেষ্টা করতেছি তাদের জন্য কিন্তু আমরা বিজনেসটা রেখে যেতে পারতেছি। হ্যাঁ, তারাও কিন্তু একটা সময় এই বিজনেসটা মালিক হতে পারবে। সে এভারেজে হোয়াই নট, কেন মানুষ বিজনেসটা করবে না? কারণ সমস্ত বিষয়গুলো বিজনেসের ভিতরে এত সুন্দর করে রেডি কনসেপ্ট ভাবে করা আছে যে আপনি আসবেন, এখানে বিজনেসটা করবেন, নলেজ নেবেন, আপনি চেষ্টা করবেন, অফকোর্স এখান থেকে ইনশাল্লাহ কোনো লস নাই, আপনি ভালো কিছু ইনকাম করতে পারবেন বা ভালো কিছু সম্ভব আপনার ফ্যামিলি বা আপনার জন্য, আপনার ইকোনমিক্যাল কন্ডিশনকে খুব ভালোভাবে কমপ্লিটলি চেঞ্জ করার জন্য এই বিজনেসটা হচ্ছে বেস্ট একটা ডিসিশন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আমার গ্লোবাল ইয়াংস্টার ভাইদেরকে। আমরা ট্রাই করেছি আমাদের এই সেশনের মাধ্যমে আমাদের বিজনেসের মোটামুটি একটু আপডেট দিতে। সো ইনশাল্লাহ আমরা আবার নেক্সট সপ্তাহে বা নেক্সট সানডে আমরা আবার আসবো, আবার আমরা আমাদের বিজনেস নিয়ে আলোচনা করব। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। যারা বিজনেস ইনকোয়ারি করছেন তারা অফকোর্স আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমাদেরকে কমেন্ট করতে পারেন, বা যাদের সাথে আপনাদের কথা হচ্ছে তাদের সাথে আপনারা এই বিজনেস নিয়ে আলোচনা করতে পারবেন। ইনশাল্লাহ এই বিজনেস থেকে ভালো কিছু হবে বলে আশা করছি। সো আমরা একদমই শেষ পর্যায়ে লাইভের শেষ করার আগে কেউ কিছু বলতে চান কিনা? আমাদের অনেক জাকির, সুন্দর একটা লাইভ হয়েছে আজকে, তো আমার মনে হয় না যে আর কোনো থ্যাংক ইউ কিছু সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর না, ইউর আমার কমপ্লিমেন্ট। একটা জিনিস যেটা ভাইয়া মনে হয় যে আমি কিছু অ্যাড করতে চাইছিলাম, সেটা হচ্ছে যে বলেন। দেখুন, আমরা অনেকেই বাস্তবতার সাথে লড়াই করছি। আমাদের প্রতিনিয়ত একটু ভালো থাকার জন্য অনেক মানুষ লড়াই করছি। তো এই জায়গা থেকে আমি তাদের জন্য ইনফরমেশন এটুকু রাখতে চাইছি যে আপনারা যারা চাইছেন কি আপনাদের পরিবর্তন বা একটু সহজ করতে জীবনটাকে, তারা রিসার্চ করুন। রিসার্চের জায়গাটা আমাদের এখানে ওপেন আছে। রিসার্চ করতে কোনো ক্ষতি নাই বা এখান থেকে কোনো লস হচ্ছে না। তো আমি শুধু এতটুকু বলবো কি যে আপনারা জানুন, বুঝুন, আপনার সাথে যদি যায়, আপনার যদি পছন্দ হয় এই জিনিসগুলো, তাহলে আপনি শুরু করুন। তাছাড়া আপনাকে আমরা কেউ বলছি নাকি যে ভাই দেখেন আমরা অনেক ভালো জিনিস অফার করছি, আপনারা আসেন করেন, এটা না। আপনি নিজে থেকে দেখুন, জানুন, বুঝুন, তারপরে যদি আপনার পছন্দ হয় তাহলে পরে। আমি এই জিনিসটা দেখেছি ভাই কি যে আমাদের বিজনেসের সিস্টেমটা এত সুন্দরভাবে সাজানো কি যে কোনো মানে কি বলে কোনো ভারাত্মক জ্ঞানী মানুষ বা দায়িত্বশীল মানুষ এটা দেখার পরে আমার মনে হয় না কি যে তাদের এটা অপছন্দ হওয়ার কোনো কারণ থাকবে। কারণ আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের কর্মসংস্থান এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা সবার লাগেই। আমাদের খাওয়া যেমন ম্যান্ডেটারি, তবে আমাদের কর্মসংস্থানটা ম্যান্ডেটারি, তো এটা লাগে। কিন্তু এটার চাইতে মানে এত সহজ একটা সিম্পল বিজনেস এত সহজে যে করা যায়, এটা আসলে না দেখলে পরে বুঝবে না মানুষে। তো অনেকের ক্ষেত্রে হয় কি যে স্টেপ গুলো ফলো করে না, যার কারণে সঠিক ইনফরমেশন গুলো পাচ্ছে না তারা। তো আমি তাদের প্রতি একটা রিকোয়েস্ট রাখবো যে আপনারা ইনফরমেশন গুলো নেওয়ার জন্য যে স্টেপ গুলো আছে সেগুলো আপনারা ভালো মতন দেখুন, জানুন, বুঝুন, তারপর আপনি ডিসিশন নেন। কারণ আপনার ডিসিশনটা আপনার পরিবারের ভবিষ্যৎ চেঞ্জ করে দিবে, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ চেঞ্জ করে দিবে। অথচ তাদের জন্য আপনি কত চিন্তা করেন, তাদেরকে কত ভালোবাসেন, তাদের চানি আপনি অনেক একটা সিকিউর জায়গাতে রেখে যেতে, আপনি না থাকলে যেন তারা ভালো থাকে। তো সেই জায়গা থেকে আমি বলবো কি যে আপনারা দেখুন, জানুন, বুঝুন, তারপর আপনার ডিসিশন নেন। থ্যাংক ইউ ভাইয়া।
ওকে, থ্যাংক ইউ সো মাচ জালিল ভাই, এত সুন্দর করে কথাগুলো বলছেন। সো আসলে আমাদের লাইভটা মোটামুটি একটু লং হয়েছে। আসলে ভালো লাইভ হলে, ভালো কথা হলে একটু লং হয়ে যায়, কিছু করার থাকে না। তো যারা ইনকোয়ারি করছেন তারা যদি আমাদের বিজনেসটাকে বা এই লাইভটাকে দেখেন, ইনশাআল্লাহ অনেক ইনফরমেশন পাবেন। তাছাড়াও আপনাদের যদি প্রয়োজন আরো ইনফরমেশন, অফকোর্স আমাদের নক করতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করবো। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। Yes.